দিন বাদে, কবে থেকে ভাবছিলাম খাবো খাবো খাবো, টাইম বৃষ্টিটা এই এখন জাস্ট নামলো, মানে আমি ভিজে গেছি পড়ে গেছে। সো এই যে আমার ফ্লেভার ক্রিয়েটিভ, এখানে প্রচুর পুজো হচ্ছে, বাপরে বাপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো যেমনটা আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে আমি আমার নিজের গার্ডেন মানে ওভিস গার্ডেনের ফাইনাল লুকটা দেখাবো। তো কালকে রাতের বেলা দেখতে পারলে যে অনেকটাই দেরি হয়ে গেছিলো আসতে, তারপরে এত ঝড় বৃষ্টি হচ্ছে সারা রাত্রি ধরে, কোনো রকমে গাছগুলোকে ট্রিম করে পরিষ্কার করে সেট করেছিলাম আমার ব্যালকনিতে, আর তার মধ্যে প্লাস্টিক জড়াতে হয়েছে রাতের বেলা, তো ওই জন্য আগের দিন আর দেখাইনি। তো যেমনটা বলেছিলাম আজকে সকালে দেখাবো। তো বৃষ্টিটা একটু কমেছে দেখছি, হ্যাঁ বৃষ্টিটা একটু কমেছে, বাট ওয়েদার একদমই খারাপ, আমি জানি না কি অবস্থা, মানে প্যাচ প্যাচ করছে, সব জায়গায় জল টল জমে গেছে। তো চলো বেশি সময় নষ্ট না করে আই এম ভেরি এক্সাইটেড, তোমাদের সাথে আমি শেয়ার করছি ওভিস গার্ডেনের ফাইনাল আপডেটেড লুক। সো এই হচ্ছে ওভিস গার্ডেনের ফাইনাল অ্যান্ড আপডেটেড লুক। এই দেখো, এই 10টা টব আমরা আগের দিন ভরে এনেছি, তার মধ্যে কিছু মানি প্লান্টস আছে, কিছু ফুলের গাছ আছে। কি অসাধারণ লাগছে আমার সকালবেলাটা, মানে উঠে এত ভালো লাগছে, এখানে আমার যেতেই ইচ্ছা করছে না কোনো জায়গায় এটাকে ছেড়ে। দারুণ একটা পজিটিভ ভাইব, আর বিশেষ করে এই যে ফুল গাছগুলো, এই যে পার্পল কালারের ফুল, এটা রিমির খুব ফেভারিট পার্পল। আর মানি প্লান্টস আছে, আর এই যে আমার আগের গাছগুলো সব। ফার্ন গাছটাও বেশ ভালো হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে, আর এখানেও লাগিয়ে দিয়েছি। অসাধারণ অসাধারণ। আমি তো রেডি হয়ে গেলাম জিম যাওয়ার জন্য, আর এই যে ছাতুর শরবত, গ্লাসটা কিন্তু দারুণ লাগছে, ব্যাপক লাগছে দেখতে। আজকে সকালে রীতিমতো ঠান্ডা লাগছে, মানে এরকম ওয়েদার নেমে গেছে, বাট ভালো লাগছে। বৃষ্টিটা যদি একটু থেমে যায় তাহলে প্যাচ প্যাচের ব্যাপারটা থাকবে না। তো দাঁড়াও দেখি আজকে সানডে ব্রেকফাস্টের স্পেশাল মেনু কি আছে, ম্যাডাম কি বানিয়েছে দেখা যায়। বানিয়েছেন, এখনো বানানো হচ্ছে। আর কবে হবে? তড়কা আর পরোটা। ওয়াও, এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। খুব ফেভারিট আমার এগুলো, তড়কা, ডাল জাতীয় জিনিস। ভালো লাগে। তো তড়কার ওই কাবুলি চানা এনেছিলাম, আজকে তড়কার কাবুলি চানা আগের দিন এনেছিলাম, তো আচ্ছা তড়কা আর কাবুলি চানা করেছি, আজকে তড়কাটা করছি। দেখা যাক, এটাও আমি ফার্স্ট টাইম করব। আর কত দূর এখন ওই সেদ্ধ হচ্ছে, তারপরে সাতলাতে হবে, হয়ে যাবে। তুই জিম থেকে আয়, ততক্ষণ হয়ে যাবে। তো ব্যাস, জিম করার একটা আলাদাই মোটিভেশন পেয়ে গেল, একটু বেশি করে ওয়ার্কআউট করে নেবো, কারণ এসে তড়কা আর পরোটা বেশি করে, কিন্তু জিম করে এসে মানে এরকম খুখার হয়ে যায়। হ্যাঁ, জিম করে এসে একটু বেশি খিদে পায়। তো চলো ভাই, মোটিভেশন তো পেয়ে গেছি, এবার জিমটা করে আসি, এসে পরোটা আর তড়কা। সো এই যে আমার ফ্লেভার ক্রিয়েটিন, মানে ন্যাচারালি আমি ক্রিয়েটিনটা ঘর থেকেই নিয়ে যাই, ওখানে আর বয়ে নিয়ে যাই না। এই ক্রিয়েটিনটা হচ্ছে ফ্লেভার ক্রিয়েটিন, তো এর মধ্যে বিসি ডাবল এও মিক্সড আপ আছে, ওই জন্য এটা ম্যাঙ্গো ফ্লেভার। দেখতে কেমন হচ্ছে, গ্লুকন্ডি দারুণ খেতে। তো আমি ঘর থেকেই প্রি ওয়ার্কআউট নিয়ে যাই, আর ঘরে এসে পোস্ট ওয়ার্কআউটটা নিই। ন্যাচারালি লোকে জিমে ক্যারি করে, আমি ওটা করি না, আমি ঘর থেকেই সবকিছু প্রেফার করি। তো চিয়ার্স। কেমন খেতে? সুপার মিষ্টি। চলো ভাই, তো অভিও জাস্ট বেরোলো, আমি একটু ফ্রেশ হবো। এখানে বিছনাও পুরো একদম প্রপার সেট হয়ে গেছে, অ্যান্ড তরকাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ওই প্রেশার কুকার থেকে নামিয়ে জাস্ট একটুখানি নেড়ে নেব। এই যে এখন একটু ফিশ করছে, তো প্রেশার কুকারটা খুলে জাস্ট একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ডিম দিয়ে নেড়ে নেবো। এটাতেও আমি সেরকম কিছু দিইনি না, হালকা জাস্ট আদা বাটা আর পেঁয়াজ কুচি দিয়েই করেছি। তো আর পরোটাও করতে হবে, তার জন্য আটাও মাপতে হবে। তো তার আগে একটু ফ্রেশ হয়ে নিই, দেন এসে করব। এই যে দুর্গাপুজোর চাঁদা শুরু হয়ে গেছে, এখানে প্রচুর পুজো হচ্ছে, বাপরে বাপ। এখানে প্রায় 4-5টা পুজো হচ্ছে, আমাদের এই গলি থেকে বেরিয়েই মুখে একদম বাদিকে হচ্ছে। তো এখানে যদি থাকি পুজোর সময়, তাহলে ওখানেই অঞ্জলি দেবো ভাবছি। তো বেশ ভালো লাগছে। আর 24 থেকে 25 দিন মেবি বাকি আছে। সবাই মেবি কেনাকাটাও শুরু করে দিয়েছে, বাট আমার কিচ্ছু কেনাকাটা হয়নি।
জিম করে এসে একটু এটিএম এ এলাম, এখানে টাকা তুলতে হবে, একদম এটিএম থেকে টাকা তুলে ডাইরেক্ট বাড়ি। প্রচন্ড খিদে পেয়ে গেছে। আজকে অনেকক্ষণ ওয়ার্কআউট করতে পারলাম, কেননা অফিস নেই, অফিসের ফোনগুলো আসে না, তো সানডেতে এমনিও হেডেক ফ্রি থাকে, তো অনেকক্ষণ ভালো করে ওয়ার্কআউট করতে পারলাম। 30 পিস ডিম কিনেছিলাম, কেননা আমাদের মাসে এরকম ভাবে একবারে নিইনি, 30টা করে 2-3 বার লেগে যায়, তো সেটা গাড়িতেই রয়েছে আর তোলা হয়নি। তো এখন রিমিকে ওপর থেকে ডাকলাম, বললাম ভাই তুই চাবিটা দে, গাড়ি চাবিটা ফেললো, আমি এখন ডিমটা নিয়ে যাবো। তো এই যে ডিম রয়েছে 30 পিসের সেট, এটা এখানেই রাখা ছিল, এটাকে উপরে নিয়ে যায় এখন। এখানে আমার তরকা তো অলমোস্ট ডান, অ্যান্ড এই যে পুরো হয়েই গেছে, 1 মিনিট পর নামিয়ে দেবো। অ্যান্ড এখন আমি খাবো মিল্ক, ঠান্ডা ঠান্ডা মিল্ক ফ্রিজে ছিল, তো ভাবলাম কি একটু খাওয়া যাক। সুজি করার জন্য এনেছিলাম, সুজি আজকে করা হয়নি যেহেতু ব্রেকফাস্টে এটাই খাবো, তো সুজিটা বিকালে করবো। অ্যান্ড এই মাগটা খুবই আমাদের ইউজফুল হয়েছে, আর বেশ ভালো লাগে সুন্দর মাগে থেকে। খুব টেস্টি, মানে ঠান্ডা দুধের একটা আলাদাই টেস্ট লাগে গরম দুধের থেকে। গরম দুধটা খেলে আমার না পেটে প্রবলেম হয়, তো তার জন্য আমি গরম দুধটা অ্যাভয়েডই করি, ঠান্ডা দুধ খাই। যে আমার ব্রেকফাস্ট না ব্রাঞ্চ, ডিলিশিয়াস দেখতে লাগছে। হ্যাঁ ভালোই হয়েছে মোটামুটি, মানে সারপ্রাইজিংলি ফার্স্ট টাইম। টেস্ট করেছিলিস তুই? হ্যাঁ ভালো লাগছে, পরোটাগুলো তো নরম হয়েছে, 10 on 10। সুপার। উইদাউট রসুন, উইদাউট টমেটো, শুধু আদা আর পেঁয়াজ, পুরো মানে দোকানের মতো হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে, সুপার। ওয়েদারটা দুপুর থেকে ভালো ছিল, তারপরে আস্তে আস্তে আবার বিগড়তে লাগলো, তো কোথাও আর বেরানোর স্কোপই নেই, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো কি করব, ঘুমিয়েই পড়লাম। তো এখন ঘুম থেকে উঠলাম, তো এখন বাজে হচ্ছে 6:30। তো ফরে চেঞ্জ আজকে দুধ চা, তাই তো? এই যে দুধ চা করেছেন ম্যাডাম আজকে, যেটা আমি খাই না, বাট আজকে ফরে চেঞ্জ, একবার টেস্ট করি। তো এটা নিয়ে কোথায় যাচ্ছিস ভাই? সব জামা ভেজা, এখানে ভেতরে দেবো। কি বিরক্তিকর বৃষ্টি, পুরো সারাদিন, মানে দুপুরটা কম ছিল, আবার এখন আবার নেমেছে, আমি জানিও না, ছাদে ছিল, পুরো ভিজে গেছে। তো এখন বাজে 8:30 আর আমরা দুজনে রেডি হয়ে গেছি, একটু বেরাচ্ছি, সামনেই বালিশ লাগবে, শুতে পাচ্ছি না ঠিক মতো। বালিশের থেকে বড় কথা মিরারও লাগবে না, মিরারও যদি পাই। তার থেকে বড় কথা বালিশটা লাগবে। তো 3টে লাগে। আমার একটু কি হয়, আমার 2টো বালিশ মাথায় লাগে, একটা কোল বালিশ লাগে, আর আমাদের এখানে লিমিটেড বালিশ ওই 20 কাছে 2টো, আর একটা কোল বালিশ। এই কোল বালিশটার কোলে দেওয়ার মতো আর নেই, ওটা সবকিছু বেরিয়ে গেছে। তো বালিশটা ভীষণ আর্জেন্টলি রিকোয়ার, তো ওটা দেখতে একটু রাজারহাট মেইন রোডের দিকে যাব, আর তার সাথে যদি মিরর থাকে, ফুল লেন্থ মিরর, সেটাও দেখে আসবো। আমাদের এখানে নতুন কিছু ইম্প্রোভাইজেশন হয়েছে আমাদের কমপ্লেক্সে, তাই তো? হ্যাঁ এই লাইটস গুলো লাগিয়েছে, ভালো লাগছে। এই যে ব্যাক সাইডটা পুরো এরকম গার্ডেন তো হচ্ছে। থেকে মেইন জিনিস আমাদের সং অফ ইন্ডিয়া এখানে। কোথায়? কি বাবা, এই তো এখান থেকে নিয়ে চলে যাই। হ্যাঁ যা কিছু লাগবে এখান থেকে নিয়ে নেবো। প্রচুর লাগিয়েছে, 1 2 3 মাস প্রত্যেক জায়গায় লাগিয়েছে। বাহ বেশ ভালো লাগছে এখানটা। এখানটা অ্যাকচুয়ালি চিলড্রেন গার্ডেন হবে, তো আপাতত এখানে কোনো রকমে এখন গাছ টাছ লাগিয়ে রেডি করছে জিনিসটা, আর এখানে কাটা তারও দিয়ে দিয়েছে, ভালো লাগছে। কিন্তু হচ্ছে সবই আস্তে আস্তে হচ্ছে, যেহেতু প্রজেক্টটা 2025 এর ডিসেম্বরে হ্যান্ড ওভার হবে, মানে হ্যান্ড ওভার ওরা পুরোটা দিয়ে দেবে ফেজ 1টা, তো তার জন্য ওরা আস্তে আস্তে করছে, বাট প্রসেস চলছে, এই নয় যে পুরো বন্ধ রয়েছে। দেন ফেজ 2 স্টার্ট হবে ফ্রম 2025 or 6, তো অনেক লেন্দি প্রসেস আছে, বাট ভালো লাগবে বেশ। সবই ভালো, সবই আস্তে আস্তে প্রসেস করছে, বাট আমার একটাই রিকোয়েস্ট আছে সবসময় ডেভেলপারদের কাছে, জিমটা হয়ে যাবে, যদি একটু হয়ে যায় তাহলে আমার সুবিধা হয়। হোপফুলি 25 ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। চলো ভালো আছে বালিশ, দেখে গেলাম, কালকে একবার পুরো প্ল্যান করে আসতে হবে। আজকে আরো 2-3 জায়গা দেখবো, একটু প্রাইসটা একটু হাই লাগছে আমার, দেখি কালকে আরো 2-3 জায়গা দেখে তাহলে কালকে ডিসাইড করে। আবার বৃষ্টি শুরু হয়েছে, একটুখানি কমেছিল, এখন এসেছি আমরা দোসা খেতে অনেক দিন পর, আর বৃষ্টিটা এই এখন জাস্ট নামলো, মানে আমি ভিজে গাড়ি ঘোরা যাচ্ছে, এতক্ষণ হচ্ছিল না, এখন আমরা আসতে পারি। চিনার পার্কের সাইডে মশালা ধোসা হচ্ছে, নারকোল দিয়েছে, অনেকদিন বাদে, কবে থেকে ভাবছিলাম খাবো, টাইমই হয়েছে, প্রায় 7-8 দিন ধরে বলছিল খাবো। হিউজ অ্যান্ড লং মশালা দোসা।